মাজদা অ্যাকজেলা, যেটাতে আমরা পুশ স্টার্ট ইনস্টল করেছি, এবং পুশ স্টার্টের সঙ্গে আমরা এই স্মার্ট কিটা এইটাও আমরা ইনস্টল করছি। স্মার্ট কিটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে পুশ স্টার্ট যে কিটা ছিল ওইটা থেকে মাদারবোর্ডটা খুলে নিয়ে এটার ভিতরে ইনস্টল করতে হয়। তো আমি এটা একটু দেখাই দিচ্ছি আপনাদের। এটা চাবিটা রিমুভ করে ওখানে পুশের বাটনটা করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার অন, এসিসি, ইগনিশন সব কিছু অল এভরিথিং একদম অরিজিনাল পুশ স্টার্টের মতো। ব্রেকে পা দিয়ে আমি গাড়িটা স্টার্ট করে ফেললাম। এই স্যাম্পনি অ্যাম্বিয়েন্টটা ওইটাও আমরা ইনস্টল করেছি। আবার ব্রেকে পা দিয়ে আমি এটা অফ করে দিচ্ছি। এখন এটা টোটালি অফ হয়ে গেল। এইটা কিন্তু কি থেকেও আপনার স্টার্ট করা যায়, অন অফ করা যায়। আমি ওইটাও দেখাই দিচ্ছি, লক আনলকটা দেখাই দিই। এটা আমার একটু ডাবল প্রেস পড়ছে যার জন্য এরকম হয়েছে। আমি দেখেন গাড়িটা আমি স্টার্ট করে ফেলতেছি, সরি স্টার্ট করা আছে, আমি অফ করে ফেললাম। এবং আমি স্মার্ট কিটা দিয়ে ওইটা দিয়েও দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওইটা হচ্ছে এলসিডি প্যানেল সহ, দ্যাটস মিন আপনার টাচও কাজ করবে, আবার ফিজিক্যাল বাটনও দেয়া আছে। তো এটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ফিজিক্যাল বাটনগুলা। পাওয়ার অন করে নিলাম। এটা হচ্ছে লকে জাস্ট প্রেস করে ধরে রাখলেই এটা অটোমেটিক গাড়িটা স্টার্ট হয়ে যাবে। লক আনলক নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে প্রেস করেন, জাস্ট ক্লিকে এটা অফ হয়ে যাবে। আমি প্রেস করে ধরে রাখছি, গাড়িটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং জাস্ট এটা কিছুক্ষণের জন্য প্রেস করে ধরে রাখলে এই গাড়িটা এখন এই যে অফ হয়ে গেছে আমাদের গাড়িটা টোটালি। ফিজিক্যাল বাটনগুলো দিয়েও আমি একটু দেখাই দিচ্ছি। ফিজিক্যাল বাটনে স্টার্ট হয়ে গেছে, সেম ফিজিক্যাল বাটনে অফ হয়ে যাবে। এটা আপনি মোটামুটি চাবি যে রেঞ্জ পায় এই 100 ফিট দূরে থেকেও আপনি এটা অন অফ করতে পারবেন ইজিলি গাড়িটাকে। এই টোটাল সেট আপটা এটা।